আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আমার শসার প্রজেক্টে। তো আজকে চলে আসার কারণ সেটা হলো, আজকে কিন্তু আমার প্রজেক্টে আমি আবার স্প্রে দেওয়ার জন্য চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের কন্ডিশন খুবই ভালো। এখন পর্যন্ত আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল ফল আসতেছে এবং কিছু কিছু ফল সেট আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে ফুল জালির কিন্তু অভাব নেই, এই যে ফলটা কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ভায়ারের মালিনী। এই যে এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে ভায়ারের মালিনী সেট আপ হয়ে গেছে। তো এরকম ফলের কিন্তু অভাব নেই আমার প্রজেক্টে। যতগুলা জাত লাগিয়েছি সব জাতেরই কিন্তু ফলন আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে আমার প্রজেক্টে আমি কি কি স্প্রে দিতে যাচ্ছি। মূলত আজকে আমার প্রজেক্টে আমি স্প্রে দেওয়ার কারণ একটাই, সেটা হলো আজকে আমি আমার প্রজেক্টে এসে দেখলাম যে আমার প্রজেক্টের পাতাগুলা, এই যে একটু দেখানোর চেষ্টা করি, যে হলদে বর্ণ ধারণ করতেছে। এই যে হলুদ হলুদ, কিন্তু এটা কিন্তু আসলে ডাউনি মিল্ডিউ রোগ না, প্রত্যেকটা পাতা একটু হলদে কালার দেখা যাচ্ছে। তো সেই কারণেই মূলত আমার প্রজেক্টে আমি স্প্রে দেওয়ার জন্য চলে আসছি। আমি আমার প্রজেক্ট প্রত্যেক দিনই কিন্তু 2 থেকে 3 বার ঘুরে দেখি যে কোনো গাছে কোনো সমস্যা আছে কিনা। তো আজকে হঠাৎ করে দেখলাম যে গাছে একটু সমস্যা, তো সেই কারণেই আর কি স্প্রে দেওয়ার জন্য চলে আসছি। আপনাদের প্রজেক্টে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই স্প্রেটা আপনাদের প্রজেক্টে দিতে পারেন। তো মূলত আজকে আমার প্রজেক্টে আমি স্প্রে দিতে যাচ্ছি সিলেটেড জিঙ্ক। তো জিঙ্কের অভাব থাকলেও এরকম হলুদ হয় গাছে, তো সেই কারণেই আমার প্রজেক্টে আমি সিলেটেড জিঙ্ক আমার প্রজেক্টে আমি স্প্রে দিচ্ছি। এটা বাজারজাত করতেছে অটোক্রপস কেয়ার লিমিটেড কোম্পানি। তো এটা খুবই ভালো একটা জিঙ্ক। তো এই জিঙ্কটাই আর কি আমি আমার প্রজেক্টে আজকে স্প্রে দেব এই গাছের পাতা হলদে কালারের জন্য। তো এটার সাথে কিন্তু আমি দিয়ে দিব বোরন, যেটা বোরন আমি আমার প্রজেক্টে বোরন স্প্রে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বাজারজাত করছে অটোক্রপস কেয়ার লিমিটেড। তো এই অটো কোম্পানির যে কীটনাশকগুলো, এটারও খুব ভালো একটা রেজাল্ট। সেই কারণে আমি অটো এবং কি ভায়ার মাল বেশি ইউজ করার চেষ্টা করি। আমি আমার প্রজেক্টে বোরন স্প্রে দেবো আজকে। আর বোরন স্প্রে দেওয়ার কারণ একটাই, সেইটা হলো গাছে প্রচুর পরিমাণ ফুল ফল চলে আসতেছে, যে ফলনের আকার শেপ সাইজ ভালো করে, সেই কারণেই বোরন আমি আজকে দিয়ে দেব। বোরন দিলে কিন্তু গাছের যে ফল বাঁকা তেরা হয়, এই বাঁকা তেরা ফলগুলা কিন্তু আর হয় না এই বোরনের কারণে। তো বোরন আপনারা অবশ্যই স্প্রে দেবেন আপনাদের প্রজেক্টে যখন ফুলজালি চলে আসবে, তখন কিন্তু আপনারা অবশ্যই বোরন স্প্রে দিয়ে দিবেন। আমি কিন্তু আমার এই প্রজেক্টে মাটিতেও বোরন দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমার প্রজেক্টে আমি বোরন স্প্রে দেব। মূলত আমি আপনাদেরকে বলে রাখি যে সিলেটেড জিঙ্ক দেব আমি পার লিটার পানিতে 1/2 গ্রাম হারে। তো আপনারা অবশ্যই সিলেটেড জিঙ্ক পার লিটার পানিতে 1/2 গ্রাম হারে দিবেন, এবং কি বোরন যেটা, এটা আমি দিয়ে দেব 1.5 গ্রাম হারে প্রত্যেক লিটার পানিতে। তো আমি আমার প্রজেক্টে আজকে এই 2টা প্রোডাক্ট স্প্রে দেবো। ইনশাআল্লাহ পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজকে মূলত আমার প্রজেক্টে সিলেটেড জিঙ্ক এবং কি বোরন স্প্রে দেবো, এবং কি 2 দিন পরে আবার এইখানে কুইক পটাশ স্প্রে দেবো। ইনশাআল্লাহ গাছের যে সমস্যা সব সমাধান হয়ে যাবে। আসলে শসা চাষ একটা সেনসিটিভ একটা চাষাবাদ। আপনার একটা ভুলের কারণেই প্রজেক্টের গাছের সমস্যা হয়ে যেতে পারে। তো আপনারা আপনাদের প্রজেক্টে অবশ্যই 2 থেকে 3 বার এসে প্রত্যেক দিন ঘুরান দিবেন, দেখবেন যে গাছে কোনো সমস্যা আছে কিনা। আমি কিন্তু আমার প্রজেক্টে সবসময় একবার হলেও আসি, কারণ প্রজেক্ট সন্তানের মতো করেই লালন পালন করে আমি বড় করতেছি। আপনাদের প্রজেক্ট করতেছেন, অবশ্যই আমার মতোই লালন পালন করেন। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার প্রজেক্টে কি কি স্প্রে দিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের প্রজেক্টে স্প্রেগুলো দিয়ে নেবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।